আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আমি একটি ভিডিও নিয়ে আসলাম। হয়তো ভিডিও ইন্ট্রো দেখে বুঝতেই পারছেন ভিডিওর টপিক কি হবে। আজকে দেখাবো ইতালির বুলজানো শহরের কিছু পাহাড়ের দৃশ্য। এই শহরের সবচেয়ে যে জিনিসটা আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে ওয়েদার। 30 দিনের মধ্যে মনে হচ্ছে যে 25 দিনই একদম রৌদ্রোজ্জ্বল থাকে, ক্লিয়ার, বৃষ্টি আসার সম্ভাবনা খুবই কম থাকে। পাহাড়ের এই ছোট ছোট ঘরগুলো দূর থেকে যতটা না সৌন্দর্য দেখায়, কাছে গেলে এর সৌন্দর্য আরও আবির্ভাব ঘটে। তারা এখানে শুধু বসবাসই করে না, পাশাপাশি বিভিন্ন রকমের ফল চাষ করে এই পাহাড়ের মধ্যে। আমরা আছি এখন হাইওয়ে রোডে। যাওয়ার পথে বেশ কয়েকটি টানেল আমরা পাস করেছি, যার মধ্যে এটা ছিল সবচেয়ে লং এবং দীর্ঘ, প্রায় 1 কিলোমিটার সমান এই টানেলটি হবে। এখন আমরা আছি প্রায় 1200 মিটার উঁচুতে। একটা জিনিস ভেবে আমি খুবই অবাক হই, কিভাবে এত উঁচুতে এতটা সিকোয়েন্স মেনটেন করে তারা এই রুটগুলো করা হয়েছে। এটা আসলে খুবই ভাবার বিষয়। আর এই রুটগুলোতে বেসিক্যালি আপনার গাড়ি থামানো পসিবল না, রানিং অবস্থায় থাকতে হয়। পিছনে সিটে ছিলাম আমি এবং আমার রুমমেট, এবং সামনে সিটে ছিল ফয়সাল ভাইয়া ড্রাইভ করছে, আর হচ্ছে হামিদ ভাইয়া। অনাকাঙ্ক্ষিত আমি তার কোনো শ্যুট নিতে পারিনি। এই সময়টা আমি খুবই এক্সাইটেড ছিলাম, আর পুরো সময়টা আমি খুবই এনজয় করেছি। আর আমার রুমমেট একদম নিশ্চুপভাবে সেই বসেছিল, কোনো ডিস্টার্ব বা কোনো কথা সে বলেনি। আমরা এখন আছি 1800 মিটার উঁচুতে, প্রায় 2 কিলোমিটার সমান। এখান থেকে স্পষ্টভাবে মেঘগুলো দেখা যাচ্ছে, যেগুলো খুবই সুন্দরভাবে জমে আছে। আর ভিউটা এতটা জোশ ছিল যা বলার মতো না। শুধু তাই নয়, এখানে মানুষ বসবাস করছে, আর বাড়িগুলো দেখলে মনে হবে যে কোনো জাদুঘর। জায়গাগুলো এতটা সুন্দর ছিল, মনে হচ্ছে কেউ কোনো ডিজাইনার এখানে আর্ট করে তৈরি করেছে। আর এখানের সার্ভাইভিং সিস্টেমটা টোটালি ভিন্ন। এখানকার বাড়িগুলো কত সুন্দরভাবে সাজানো। এখানে রিসর্ট, রেস্টুরেন্ট এবং বিভিন্ন রকম বার রয়েছে, যেখানে সবকিছু তাদের প্রয়োজন জিনিসপত্র এখানেই পাওয়া যায়। ফাইনালি আমরা চলে আসছি। এখানে আমি ব্যাগে ড্রপ করবো। আর এখানে যে কেবল কারগুলো দেখতে পাচ্ছেন, এই কেবল কার দিয়ে তিনি আরও 1000 মিটার উচ্চতে উঠবে। সেখান থেকে তিনি আবার গাড়ি দিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছাবে। এখান থেকে শুরু হয় বরফ পড়া। দ্যাটস ওয়াই আমরা এগোতে পারবো না, তার জন্য এখানে আমি ব্যাগে ড্রপ করে দেবো। আর তিনি কেবল কার দিয়ে আবার ওইখান দিকে আবার গাড়িতে উঠবে। সো তিনি তাড়াহুড়ো করে চলে যাচ্ছে, তার কোনো শ্যুট আমি নিতে পারিনি। এখন আমরা আছি প্রায় 2200 থেকে 2500 মিটার উঁচুতে, যা 1.5 কিলোমিটার সমান। এই এরিয়াটা হচ্ছে বেসিক্যালি একটি টুরিস্ট স্পট। এখানে প্রচুর লোক আসে স্কেটিং করার জন্য এবং শুধু ভিউ দেখার জন্য। এখানে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজের পাশাপাশি জার্মান ল্যাঙ্গুয়েজের প্রায়োরিটি আরও বেশি এখানে। তিনি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফয়সাল ভাই, যিনি ড্রাইভ করে এত সুন্দর করে অনেক উঁচুতে আমাদের সুন্দরভাবে নিয়ে আসছে। এখান থেকে কেবল কার দিয়ে উঁচু পাহাড়ে উঠলে যে সিনারিটা দেখা যাবে সেটা হচ্ছে বরফের সাদা সিন। সেখানে স্কেটিং করার জন্য সবাই যায়। এর মধ্যে হচ্ছে বিকাল টাইম, সো স্কেটিং করার পর সবাই যার যার বাসায় ব্যাক করছে।
Finally, big thank you for watching my video, holding your patience. So দেখা হবে নেক্সট টাইম। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আমি ট্রাই করি আপনাদের ভিডিও দেওয়ার জন্য। আসলে কি বলবো, এখনো ওরকমভাবে তৈরি হতে পারেনি। সো ইনশাল্লাহ নেক্সট টাইম ট্রাই করবো ভালো কিছু দেওয়ার জন্য।